ইসলামের যে প্রফেটিক দাওয়া মেথোডোলজি, কিভাবে উনি দাওয়া কাজের আঞ্জাম দিতেন, সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের এর প্রাসঙ্গিকতা কি আছে, আমি 10টা পয়েন্টে আজকের এই সেমিনারে কিছু কথা উপস্থাপনের চেষ্টা করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। 1 নাম্বার কথা হচ্ছে, আমরা যে দাওয়া দিব, এই দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড ভেরি টাচি। দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট, অলওয়েজ সফট, সব সময়। ইফ ইউ টক অ্যাবাউট দাওয়া, দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড টাচি। দাওয়ার কথা বললে হয়তো আপনি পলিটিক্স করেন, ওইটা আলাদা কথা, আপনি জেহাদের ময়দানে, ওইটা আলাদা কথা। আমি জেহাদ পলিটিক্স নিয়ে কথা বলতেছি না, আই এম টকিং অ্যাবাউট দাওয়া। যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন, যদি মেডিকেল দাওয়া সোসাইটি নাম দেন, দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড। আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি, এটা করা যাবে না। কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন, এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ, কথাগুলো এত অ্যাপিলিং কেন, এত আবেদনময় কেন? এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন। হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে। একটা ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করি, সূরা তাহার। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, ওনাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও, ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও। কি ভাষায়? সবাই বলুন। কোমল ভাষায় দাওয়াত দাও। কাওলান লাইয়িনা, ইউজ ভেরি সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ, ভেরি টাচি ল্যাঙ্গুয়েজ। সফট এবং কোমল ভাষায় দাওয়াত দাও কাকে? পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস, তাই না? হ্যাঁ, দুর্ধর্ষ সন্ত্রাস, খোদাদ্রোহী, তারপর সীমালঙ্ঘনকারী। আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবে ওর সাথে। ফিরআউন, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারে। হয়তো তোমরা সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবা। মূসা এবং হারুন কোমল ভাষায় যে তোমরা দাওয়াত দিবা। আচ্ছা, কার ব্যাপারে আল্লাহ বললেন, কাকে দাওয়াত দিতে বললেন? সবাই বলেন তো নামটা। ফেরাউন। আচ্ছা, ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন যে সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো, নরম ভাষা। আমাকে উত্তর দেন, আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি, যাদেরকে খারাপ বলি, ফাসিক বলি, পাপাচারী, ধরেন যে আমার মতে বা আপনাদের মতে যে সবচেয়ে খারাপ, পাপাচারী, জালিম, ওই জালিমটা কি ফেরাউনের চেয়ে বড় জালিম? আমাদের চোখে যে জাহান্নামী, যে নিকৃষ্ট, খারাপ, পাপী যাকে আমি মনে করি, যদিও এরকম মনে করার সুযোগ আমাদের নাই, কে জান্নাতি কে জাহান্নামী এটা ডিসাইড করবে কে? আল্লাহ তাআলা। কিন্তু আমাদের চোখে যে পাপী, যে ভুল করেছে, যে জালিম, ওই জালিমগুলো, খারাপ লোকগুলো কি ফেরাউনের চেয়ে বেশি খারাপ ছিল? ছিল? ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মূসা এবং হারুন, কোমল ভাষা ব্যবহার করো। হয়তো তার ভুল ভেঙে যাবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে। তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি। আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মুডে কথা বলি, এমন আগ্রাসী হয়ে কথা বলি, ওর মানার এক সুযোগ থাকলেও ও মানবে না। কি বলেন? যাও, মানার একটু ইচ্ছা ছিল, আমার এই অ্যাটিটিউডের কারণে সে আর এটা শুনবে না। এটাই মানুষের স্বভাব। আপনি আগ্রাসী হয়ে, অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনে না। তাহলে দাওয়ার প্রফেটিক 1 নাম্বার মেথোডোলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট অ্যান্ড ভেরি মাইল্ড। আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে আপনি কোমল ভাষী হয়েছেন। আপনি কোমল ভাষী না হয়ে যদি রূঢ় ভাষী হতেন, তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাতো। কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু জড়ো হইতে চেত, দেখা করতে চেত, রাসূলকে ঘিরে রাখতো, এত পছন্দ করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল আচরণের কারণে। ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে, অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসূলের কাছে চলে আসতো। এমনকি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসূলের দরবারে চলে আসতো। তারা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত। কি কোমল ভাষী ছিলেন, কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না, মাঝে মাঝে বলতেন, কিন্তু বেশিরভাগ ওনার দাওয়া ছিল সফট অ্যান্ড মাইল্ড। মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তেজস্বী, জ্বালাময়ী ভাষণ দিতেন। মনে হতো কান্নাহু তিনি কি করছেন, ব্যাটালিয়নকে কমান্ড করছেন। এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত, গড়গড় করতেন যুদ্ধের আগে।
কিন্তু রেগুলার বেসিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কোমল ভাষায় কথা বলতেন। তাহলে এক নম্বরে যেটা জানলাম, যদি আপনি দাওয়া মেন্টালিটি, দাওয়া মোডে থাকতে চান, আপনার ভাষা হতে হবে শক্ত না নরম? সফট হইতে হবে, কোমল। কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি, অ্যাটাকিং মোডে যেন না বলি, বললেও শুনবে না। এটাই মানুষের নেচার, সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয়। ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো, তো আমাদের আশেপাশে যারা আছে এরা তো আরো এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত, কি বলেন? জি, এক নম্বর গেল। দুই নম্বর হচ্ছে, দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস, অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করতেন। যেমন একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্সকে। ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য লিসনার বাই থ্রোয়িং কোশ্চেনস। কোশ্চেন থ্রো করার মাধ্যমে অ্যাটেনশন গ্রো করতেন। হাদিসে এরকম অনেক উদাহরণ পাওয়া যায়। একটা ছোট্ট হাদিস শেয়ার করি, সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি কেউ বলতে পারবা বৃক্ষরাজির মধ্যে একটা বৃক্ষ আছে, গাছের মধ্যে একটা গাছ আছে, যেই গাছের কখনো পাতা ঝরে না, ওই গাছের পাতা কখনো ঝরে না। এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো। বলতো ফাহাদ্দিসুনি মা হিয়া, বলতো ওই গাছটা কি? কে বলতে পারো? আপনারা তো সব একেবারে পেরে গেছেন। তো সাহাবারা ওই দিন কেউ বলতে পারেন নাই। কারণ কি জানেন? একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে। হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না। আমাদের দেশে তো খেজুর গাছ অত হয় না। তো ওনারা কেউ বলতে পারে না। এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে, এটা যেন তেন প্রশ্ন, এটা কঠিন কোনো গাছের একটা নাম বলতে হবে। তো বাড়ির পাশে যে খেজুর গাছ, মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি, এই দিকে আর ওনাদের অ্যাটেনশন যায় না। ওনারা চলে গেছে মরুভূমিতে, ইয়ামানে, তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস, গুলমলতা, কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে। ভাবতেছে যে খেজুর গাছের কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিজ্ঞেস করার কথা না, এ তো আমাদের গাছ, বাড়ির পাশের গাছ। তো কেউই আর বলতে পারে নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সবাই অপারগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা আন-নাখলা, এটা হচ্ছে খেজুর গাছ, ডেট প্লান্ট। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুককে তার বাবাকে বললেন যে, বাবা, আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ছুড়ে দিলেন, আপনারা যে কেউ পারলেন না, উত্তরটা কিন্তু আমি পারতাম। তো ওমরে ফারুক বললেন, বলো কি, তুমি পারতা? তো বললা না কেন? তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসূলের সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত। লাল উট পেলে আরবরা যেই খুশি, আমি এর চেয়ে বেশি খুশি হতাম। তখন উনি বললেন যে, আপনি পারতেছেন না, অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না, মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই, আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই, কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ। তাহলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাটেনশনটাকে ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন। সো এই প্রশ্ন ছুড়ে দিয়ে কিন্তু আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। আপনারা তো প্রশ্ন ছড়াই তো আপনাদের কাজ, যে কি অবস্থা, শরীরটা কেমন, পেট ঠিক আছে কিনা, ঘুম হয় কিনা, কমন প্রশ্ন না আপনাদের? আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা, তারপর ঘুম আসে কিনা, এই হয় কিনা, অনেক প্রশ্ন আপনারা করেন। তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান, আপনি কিন্তু দিতে পারেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাওয়া মেথোডোলজি ছিল। দুইটা বলে ফেললাম। একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক শক্ত, নাকি? হ্যাঁ, নরম, সফট এন্ড মাইল্ড। দুই নাম্বার হচ্ছে প্রশ্ন ছুড়ে দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা, মনোযোগ আকর্ষণ করা। তিন নাম্বার ভিজুয়াল এক্সপ্লেনেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন যাতে করে আরো সহজে বোঝানোর জন্য। এটা নিশ্চয়ই আপনারা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া জিন্দেগিতে দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেনেশন নিয়ে এসেছেন সাহাবাদের সামনে, যাতে করে সাহাবারা টু গেট এ বেটার আইডিয়া অফ দ্য ইস্যু, আরো ইজিলি বুঝতে পারেন। যেমন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাথ ইয়েতিমদেরকে যারা দেখভাল করে তাদের কি মর্যাদা, এটা বোঝাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আঙ্গুল উঁচু করে একবার বললেন যে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। আমার আঙ্গুল দুটো দেখতে পাচ্ছেন আপনারা সবাই? দুইটা আঙ্গুল উঁচু করেন তো এভাবে। মানুষ তো মনে করবে ভিক্টরি সাইন দেখাই দিছে আমরা। এই যে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, হাত নামান। অর্থাৎ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন এভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকবো। এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই, গ্যাপ নাই, একেবারে কাছাকাছি, নেইবরিং ফিঙ্গার, রাইট? আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে নেইবর হয়ে থাকবো। এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন, এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বুঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আচ্ছা,
মুসনাদে আহমদে এক হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, একটা স্ট্রেইট লাইন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সাহাবাদের দৃষ্টি আকর্ষিত হলো, সবাই মনোযোগী হয়ে উঠল, তাই নাকি? এটা সিরাতুল মুস্তাকিম, যে দোয়া আমরা প্রতিদিন করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খেজুরের ডাল দিয়ে স্ট্রেইট লাইন কেটে বললেন, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে বায়ে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন আর বললেন, হ্যাঁ দিহি সুবুলুশ শায়তান, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা, এটা হচ্ছে মুস্তাকিম সোজা রাস্তা যেটা জান্নাতে যায়। আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন, ডেকে বললেন, এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে, প্রভোকেশন করতে থাকে, ধোকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। ডানে বায়ে না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে, ইনশাআল্লাহ বলেন। তাহলে দেখেন, মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকলে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই ব্যবহার করতেন, আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কেটে সাহাবীদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন এবং সাহাবারা খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা সিরাতুল মুস্তাকিম, কোনটা সিরাতুশ শাইতান। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজুয়াল এক্সপ্লেনেশন ইউজ করতেন। আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই, মুমিনরা যে ভাই ভাই, আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ় মজবুত, এটা বোঝাতে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। বিশ্বাসীরা তাদের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান, একটা সুদৃঢ় প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যেটার এক পাশ আরেক পাশকে মজবুত করে। স্ট্রেংথেনিং ওয়ান পার্ট দ্য আদার্স, এক পার্ট আরেক পার্টকে মজবুত করে। যেমন এই বিল্ডিং, এদিকে ভেঙে ফেললে এটা নড়বড়ে হয়ে যাবে। তিনি বুঝালেন যে সুদৃঢ় প্রাচীরের মতো হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক। এটা বলে ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, মানে ডান হাতের আঙ্গুলগুলো বা হাতের ভেতরে ভেবে ঢুকিয়ে দিলেন, বললেন যে এরকম মজবুত। সুবহানাল্লাহ। এই যে এই হাতের আঙ্গুলগুলো এই হাতে ঢুকিয়ে এরকম চাপ দিলে খুব শক্ত হয় না, মজবুত হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদের বন্ধন হচ্ছে এরকম সুদৃঢ় মজবুত, সুদৃঢ় সীসা ঢালা প্রাচীরের মতো। আল্লাহু আকবার। তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য এই যে এরকম দাগ কাটা, কখনো এইভাবে, হাদিসে এরকম অনেক পাওয়া যায়। আমি অল্প কয়েকটা, সময়ের টাইম কনস্ট্রেন্টের কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাওয়া মেথোডোলজি ছিল, বোঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন। তিনি প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তা নিতেন। কয়টা গেল মেথোডোলজি? 3টা। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে গ্রাজুয়ালিটি, ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা, দাওয়া কাজ করা। এটাতে অনেক সময় আমরা ভুল করে ফেলি। আমরা অনেক সময় একটু রাশিং মেন্টালিটিতে থাকি, তাড়াহুড়ো। একজন ভাই নতুন দিনে ফিরছে, আগে হয়তো সংশয়বাদী ছিল, নাস্তিক ছিল, প্র্যাকটিস করতো না, এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে। এই সুযোগ পেয়ে আমি তারে বলা শুরু করলাম, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, তোমার ওয়াইফরে পর্দা করাইতে হবে, হালাল হারাম ও কয়েক ছাড়ছে, আমার সম্ভব না। ও বলবে ভাই আগে যাচ্ছিলাম ওইটাই ভালো ছিল, এতগুলো তো আমি মানতে পারবো না। তো এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন, আপনার দাওয়া মেথোডোলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন। একসাথে আপনি এত কথা বলবেন না। নতুন যখন কেউ দিনে ফিরে, তাকে আপনি একসাথে এত কথা বলবেন না। নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায়, তাকে আপনি কঠিন করে বলবেন না। উপরে আমাদের বোনরা আছে, তাদেরকেও আমি বলবো, সহজ করে বলেন। প্রথমে নামাজের কথা বলেন, নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক। প্রথমে হয়তো 5 ওয়াক্ত পারবে না, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত দিয়ে শুরু করবে, এরপর আস্তে আস্তে 5 ওয়াক্ত যাবে। এরপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন, যে তুমি একটু শালীন পোশাক পরো, সেফটি সিকিউরিটির জন্য ভালো। সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি, হেজাবে অভ্যস্ত হলে নেকাবের দাওয়াত দিবেন আপনি। এইভাবে গ্রাজুয়ালিটি, ধাপে ধাপে, একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না। দাওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস। হ্যাঁ, গ্রাজুয়ালি যাইতে হবে। বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট, তারপর যেটা ইম্পর্টেন্ট, তারপর যেটা ইম্পর্টেন্ট, ধাপে ধাপে আপনি তাকে বলবেন। আপনারা নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে স্টেপগুলো আছে জানেন না? কয়বারে হারাম হয়েছে? 3 বারে। ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। প্রথমে বললেন মদে কিছু উপকার আছে, কিন্তু এটার গুনাহ বেশি, ক্ষতি বেশি, কিন্তু সামান্য উপকার আছে। তো মানুষ সচেতন হয়ে গেল যে না, এটা কিন্তু গুনাহ আছে, ক্ষতি আছে, সাবধান হইতে হবে। মদ খাওয়া কমায় দিল। আচ্ছা, এরপর বলা হলো ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মাতাল হয়ে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না। কারণ কোন এক সাহাবী নামাজে এমনভাবে তেলাওয়াত করলেন, অর্থ চেঞ্জ হয়ে গেল। ফলে দিনে 5 বার মদ খাওয়া যাবে না। এই আয়াত দিয়ে তো তাই বোঝা যায়, তাই না? 5 বার, 5 বারের জন্য যখন সাবধান হয়ে গেল,
আরো তারা অভ্যস্ত হয়ে গেল। এরপরে নাজিল হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, ভাগ্যলিপি এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বেঁচে থাকো। সবাই মদিনার ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলিগলি শয়লাম। সুবহানাল্লাহ, কারো কষ্ট হয়নি, কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে। কেউ যদি চেইন স্মোকার থাকে, আপনি যদি বলেন যে স্মোকিং হারাম, কালকে থেকে একটাও খেতে পারবে না, ও পারবে? ও তো মারা যাবে। ও সব বাদ দিতে পারবে, স্মোকিং বাদ দিতে পারবে না। তো কি করবেন? তাকে আপনি অল্প অল্প করে, যে একটু একটু করে ছাড়ো। এই যে রমজান আসতেছে, সারাদিন তো করতেই পারবে না, রাতে দুই তিনটা করে খাইও, বেশি খাইও না। না মানে ছাড়ানোর জন্য বলতেছে আর কি। যে 10টা খায় তারা যদি আপনি 2টা খাইতে বলেন, এটা তো আপনি দাওয়াই দিলেন নাকি, কমাইতে বললেন তো। সিগারেটের প্রতি তার উৎসাহিত করতেছি না আমরা। চেইন স্মোকার ও 10টা ছাড়া হয় না প্রতিদিন। তো এই রমজানে আপনি তারা বললেন যে সারাদিন তো তুমি না খেয়ে থাকবা, রাতে 1টা 2টা বা 3টা গেল। প্রথম দশকে 3টা, এরপরের দশকে 2টা, তারপরের দশকে 1টা। যে 1টা খায় তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে, কি বলেন? এইভাবে গ্রাজুয়ালি তাকে ছাড়ানোর জন্য অভ্যস্ত করতে হবে। তাহলে এই গ্রাজুয়ালিটিটা দরকার। আমি হাদিস থেকে, সিরাত থেকে একটা উদাহরণ দেই, শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন। তো তখন তাকে বললেন যে মুআয, ইন্নাকা তাআতি কওমান মিন আহলিল কিতাব, তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি, তারা কিন্তু আহলি কিতাব, মানে পিপল অফ দ্য বুকস, জিউস এন্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি, তারা ইহুদি খ্রিস্টান। সো তাদেরকে যখন দাওয়াত দিবা, ধাপে ধাপে দিবা। কিভাবে দিবা? তিনি বললেন, ফাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে দাওয়াত দিবা তাওহীদ আর রিসালাতের। আওয়াজ করে বলেন, প্রথমে কিসের? তাওহীদ এবং রিসালাতের। আচ্ছা, ফাইনহুম আতাউ লিযালিক, তারা যখন এটা মেনে নেয়। আরবিটা খেয়াল করেছেন অর্থটা? ফাইনহুম আতাউ লিযালিক, তাওহীদ রিসালাত যদি মেনে নেয় তাহলে তাদেরকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিও। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজে যখন তারা অভ্যস্ত হয়ে যায়, ফাইনহুম আতাউ লিযালিক, যখন তারা এটাও মেনে নেয় তখন তাদেরকে যাকাতের আদেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, ধাপে ধাপে, একবারে সবগুলো বিধান একবারে তাদের সাথে শেয়ার করতে বলেননি। প্রথমে তাওহীদের, রিসালাতের, মেনে নিলে সালাতের, মেনে নিলে যাকাতের, ধাপে ধাপে। তাহলে একবারে কেউ নতুন যখন দিনে ফিরেছে, একবারে সবকিছু তার ঘাড়ে চাপিয়ে দিবেন আপনি? কি করবেন? গ্রাজুয়ালি, ধাপে ধাপে আমরা এই দাওয়াটা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। এটা খুব ইফেক্টিভ হবে, ফলপ্রসূ হবে। কয়টা বললাম আমরা? 4টা। আপনাদের মনোযোগ আছে তো? বোরিং হচ্ছেন না তো? একটু বোরিং বোরিং লাগতেছে আপনাদের? হওয়ার কথা, যেহেতু সেই সকাল থেকে আমি শুনলাম 11টা থেকে প্রোগ্রাম। তো যারা দূর থেকে আসছেন নিশ্চয়ই ফজরের পরে রওনা দিয়ে। ঢাকার বাইরে থেকে আসছেন কারা কারা দেখি তো একটু। ইয়া সালাম, আপনারা নিশ্চয়ই ফজর পরে রওনা হয়েছেন গতকাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আসুন আমরা তাকবীর পড়ি, তাহলে আরেকটু এনার্জেটিক হব আমরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু এনার্জেটিক লাগতেছে না এখন? মাশাআল্লাহ। না, ঠিক আছে, ঠিক আছে, এই তো ঠিক আছে। আচ্ছা, 4টা কভার করে ফেলেছি। 5 নাম্বার হচ্ছে দাওয়ার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে, তাহলে এটা মোর এফেক্টিভ হবে। মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন, এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ, ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন, ওইটাতে আপনি টাচ করবেন, তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেগ অনুভূতিতে এমনভাবে নাড়া দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দেই, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করতেন, আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক যুবক এসে সাহাবাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, হে আল্লাহর রাসূল আপনি আমাকে জিনার অনুমতি দেন। নাউযুবিল্লাহ। কিসের? জিনার, মানে ব্যভিচারের অনুমতি দেন। ব্যভিচার বা জিনার অনুমতি দেন। আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন। ফাআকবালাল কওমু আলাইহি ফাজাজারু, সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকাতে লাগলো, ছি ছি ছি, মাহ মাহ। আমরা যেটা বাংলায় বলি ছি ছি, আরবিতে ওনারা কি বলে? মাহ মাহ, ছি ছি। কি বলো তুমি? লজ্জা শরমের মাথা খেয়ে তুমি
রাসূলুল্লাহর দরবারে এসে বলতেছে, হে আল্লাহ রাসূল, আপনি জিনার অনুমতি দেন। যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায়, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না। আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছো জিনার অনুমতি দেন। তারা যখন তেরে আসলো এই যুবকের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামালেন, বললেন যে তোমরা থামো, যুবককে ডেকে আনো আমার কাছে। যুবককে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন। এবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি জিনার অনুমতি চাও না? বলে যে ইয়া রাসূলুল্লাহ, জি জিনার অনুমতি চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে উত্তর দাও তো, তুমি বলো তো যে আতুহিব্বুহু লি উম্মিক, তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক? তোমার এটা ভালো লাগবে? সে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না, কখনো না। আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে, এটা কোনো মানুষ মেনে নিবে না। আমি কেন, কেউ মেনে নিবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতুহিব্বুহু লিবনাতিক, তুমি তোমার কলিজার টুকরা সন্তান, কন্যা সন্তানের সাথে, তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক, এটা তুমি মেনে নিবে? এটা তুমি পছন্দ করো? সে বলল, লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোশ্চিন কালাম না, কখনো মানবো না। আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবে, আমি কখনো মানবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে প্রশ্নবাণে জর্জরিত করতে লাগলেন। আবার বললেন, আতুহিব্বুহু লি উখতিক, তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক, এই পাপাচারে লিপ্ত হোক, জিনা করুক, পছন্দ করবে? তোমার বোনকে কেউ এরকম করবে, অপমান করবে, এটা চাইবে তুমি? বলে, কখনো না, লা ইয়া রাসূলুল্লাহ, কখনো না, কেউই তো পছন্দ করবে না এটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। তুমি এভাবে কেন ভাবতে পারো না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে, লজ্জায় কাচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়ায়ছে। তখন রাসূল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন, পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া তাহহির কলবাহ ওয়া হাসসিন ফারজাহ। আল্লাহ, তুমি এই যুবকের পাপ মোচন করো। আল্লাহ, তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো। আল্লাহ, তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো। এই হাদিসের রাবি উনি বলতেছেন, ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায় নাই। এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো, তাকে যখন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজেন্টেশন করলেন, হাদিসের বর্ণনাকারী বলেন, এরপরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই। তার হৃদয়টাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাক্কিহিম, কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন, কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমনভাবে কাবু করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সে সেদিকেই যেতে বাধ্য। সো এইটা আমাদেরকে করতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা, কোনো বার্তা, কোনো নাসিহাত করেন, তখন সেটা সে শুনে। এমন শুনে এমনভাবে সে হেদায়েতের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না। তাহলে এটা যেন আমরা করি, এটা খুবই প্রোডাক্টিভ, এটা খুবই ইফেক্টিভ, এটা খুবই ফ্রুটফুল, কাজে দেয় মানুষকে ইমোশনালি তাকে দেওয়া। এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই, না? আলহামদুলিল্লাহ। কয়টা গেল? 5টা। 6 নাম্বার মেথোডোলজি হচ্ছে দাওয়া শুড বি ফুল অফ লাভ। দাওয়া বললে এটার সাথে লাভ থাকতে হবে, লাভ, ভালোবাসা। যদি আপনি দাওয়া বলেন, এখানে লাভ থাকতে হবে। ইট কামস উইথ লাভ, ভালোবাসা। ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে। আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যাই। আরব শায়েকরা বলে যে নাহনু দুআত লাসনা কুদাত, আমরা দাঈ, আমরা জাজ নই, উই আর নট জাজেস। আমাদের অনেক দায়ীরা আমরা ভুল করে ফেলি, আমরা বলি যে ও খারাপ, ও এটা, ও জাহান্নামী, ও খারিজ, এরকম আমরা সবাইকে নাকচ করি। মনে হয় যেন সবাইরে জাহান্নামে পাঠাই, আমি একা জান্নাতে যেতে পারলেই সফল। আচ্ছা বলেন তো, সব গেল জাহান্নামে, আপনি একা শুধু জান্নাতে, ভাল লাগবে আপনার? এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র, শিক্ষক, ডিস্টিংগুইশ গেস্টরা, উপরে আমাদের বোনরা, কত ভালো লাগতেছে না? ধরেন যে 2500 সিটিং ক্যাপাসিটির এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই, শুধু আপনি একা। এই বিশাল হল রুমে কেউ নাই, আপনি একা, ভাল লাগবে? তখন মিস্টার বিনের মতো হা হু করা লাগবে, শুধু একা একা, ঠিক না? তো সবাইকে জাহান্নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না, ওই জান্নাতে। আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি, এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে, কি বলেন? তাহলে দাওয়া শুড বি ফুল অফ লাভ, কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায় না। ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন, কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন। আসুন আমরা
হাদিস থেকে শুনি, সিরাত থেকে শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে। হঠাৎ এক বেদুইনের আগমন। বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোনো নিয়ম কানুন সে দেখেনি, জানে না, বোঝে না। সিভিলাইজেশন বলতে যেটা বুঝি, ভদ্রতা, কার্টিসি, ম্যানার, এটা সে শিখেনি। এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নববীতে এসেছে, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলিম। তো মসজিদে ঢুকে সে 2 রাকাত নামাজ পড়তেছে। এসে যে রাসূলকে সালাম দিবে, কথা, ওই কার্টিসিটাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ওইদিকে সাহাবাদের নিয়ে, সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উট বেঁধে সে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে। কি দোয়া জানেন? দোয়ার মধ্যেও কাটিসি নাই। দোয়াতে বলে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। মানে আল্লাহ, তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন, তার মধ্যে আদাবু দোয়া, দোয়ার যে একটা এটিকেটস আছে, এটা তো তার জানা নাই। দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ, এটা সে জানতো না। আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো, তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো। কেউ অসুস্থ, আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো, আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ বালাই থাকলে আগে তাকে সুস্থ করো। এই যে দোয়ার এটিকেটস, আদাব ও দোয়া, এটা সে জানতো না। সে দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা, শুধু আমারে রহম করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহম, আর কাউরে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন এই দোয়ার, বলতেছেন যে হায় রে, একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেললো। আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে? নাই। সে তো দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারত। তো রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন, তার মধ্যে ওই কার্টিসি নাই। তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে। তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো। মানে কোনো কার্টিসি, নিয়ম, ভদ্রতা তার জানা নাই। তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল, মারতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ, রাখো রাখো, আরে থামো থামো, ওকে কাজ সারতে দাও, ওকে ওর কাজ সারতে দাও। কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থায় যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে, ঠিক কিনা বলেন? কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে, তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয়, কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি। এটাও একটা এটিকেটস যে কেউ ওয়াশরুমে গেল, আমাকেও যেতে হবে, তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি, একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি, বা আমি যে বাইরে আছি, সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, এটা তাকে বুঝাতে পারি। কিন্তু অনেকে যে কি করে, ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা টাইট। এটা যেন আমরা না করি, এই শিক্ষাটা কিন্তু এই হাদিস থেকে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ দাউ, রাখো রাখো, আরে ছাড়ো ছাড়ো, ও তো এখন করতেছে, ইউরিন পাস করতেছে, রাখো, ওটাও সারুক, আগে সারুক, আমরা পরে ডিল করি। তো সবাইকে তিনি থামালেন, ও সারলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তোমরা যে ওয়াহারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, যেহেতু মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, শুকিয়ে যাবে, বললেন যে ওর পেশাব করা জায়গার উপর 1 বালতি পানি ঢেলে দাও। সাহাবারা দিল। আর এই বেদুইন লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে টেনে নিলেন, যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন, কি অবস্থা তোমার, কোত্থেকে আসছো, সব খোঁজ খবর নিয়ে বললেন যে তুমি যে এইখানে নামাজ পড়লা, এরপরে আবার এই কাজটা সারলা, তুমি কি জানো এইখানে আল্লাহর জিকির করা হয়, এটা আমাদের ইবাদতগাহ, এখানে আমরা রবের জিকির করি, তার কাছে ফরিয়াদ করি, সবাই মিলে, এই কমিউনিটির সবাই এখানে আসে, এই কমিউনিটির, মদিনার কমিউনিটির সবাই মিলে, নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, এটা আমাদের ইবাদতগাহ। এইখানে কি এমন কাজটা করা তোমার ঠিক হলো? সে তো লজ্জায় কাচুমাচু হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইতেছে। সুবহানাল্লাহ। একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ে যেতেন, এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন, সিনারিও পাল্টে দিতেন। সাহাবারা অবাক হলো, তারাও শিখলো যে না, এরকম করা যাবে না। তখন তাকে এইভাবে ডিল করলেন। আর সাহাবারা যারা রাগারাগি করেছিল, সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, মনে রাখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো, তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে, জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই। তোমরা কোনো কাজকে জটিলভাবে সমাধানের দিকে যেও না, সহজ করে সলভ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন, তার হৃদয় জয় করলেন, কঠোরতা দিয়ে পারা যেত? বলেন তো পারা যেত? পারা যেত না। তো 6 নাম্বার দাওয়া মেথোডোলজি হচ্ছে, দাওয়া শুড বি ফুল অফ লাভ, ফুল অফ লাভ।
ফুল অফ ওয়েল উইশেস, আপনি শুভকামনা, ভালোবাসা, এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন, কঠোরতা দিয়ে পাবেন না। আরেকটা ছোট্ট উদাহরণ দেই। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামামার অধিপতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে। কি করতে? হত্যা করতে। কি করতে বলেন সবাই? হত্যা করার জন্য এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবীদের হাতে, হত্যার করতে পারে নাই সুমামা ইবনে উসাল। তো সাহাবীরা তাকে ধরে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখলো, বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডাকলো। তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন ইয়ামামা থেকে আসছে সুমামা ইবনে উসাল, আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি, আমরা বেঁধে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন, এবং তার সামনে যথারীতি তাওহীদ এবং রিসালার দাওয়াত দিলেন। ফিরে আসলেন, ফিরে এসে সাহাবাদেরকে বললেন, তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে? রুটির কালেকশন, আটা পিষে রুটি বানাতে পারবে। একজন বলল আমি, বললো যে এটা সুমামাকে দিয়ে আসো। তো দিয়ে আসলো। আরেকজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে? এক সাহাবী বললেন আমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও, এটা সুমামাকে দিয়ে আসো। দিয়ে আসলেন। এরপরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবার ইসলামের সৌন্দর্য, মাহাসিন আহকামি শারিয়া, ইসলামী শারিয়ার যে বিউটি অফ ইসলাম, এটা তুলে ধরলেন, ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন। সে অবাক হতে লাগলো যে কিরে, যুদ্ধবন্দীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে? সে তো যুদ্ধবন্দী, এত সুন্দর আচরণ। তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে, উটকে যে পালে, সে রাখালকে বলল তুমি উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসো। সুবহানাল্লাহ। আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে? হত্যা করতে। তো তাকে ওটের গরম দুধ দিয়ে আসা হলো, সে পেট ভরে খেলো। তৃতীয় দিন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের যে ভবিষ্যৎ, ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে, এগুলো সব বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন, আপ্যায়ন করলেন। 3 দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন, আপ্যায়ন করলেন, ভালো আচরণ দেখালেন, সে অবাক হয়ে গেল। আল্লাহ তাআলা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন। 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, যাও সুমামা ইবনে উসালের হাত পাগুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছো ছেড়ে দাও, রশিগুলো খুলে দাও। সাহাবারা বলেন কি ইয়া রাসূলুল্লাহ, সে তো খুনি, সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো, তার হাতের রশি খুলে দিত আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি যা জানি তোমরা সেটা জানো না, যেটা বলেছি তাই করো। মসজিদে নববীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছো, রশি খুলে দাও, হাত পা খুলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সাহাবারা ওনার হাত খুলে দিলেন, পা খুলে দিলেন। সুমামা ইবনে উসাল কারোর সাথে কথা না বলে, তার বাড়ি তো ইয়ামামা, সেখানেও ফিরে গেলেন না, অন্য কোনো শহরেও গেলেন না। তিনি মদিনা থেকে অনতি দূরে একটা খেজুরের বাগান আছে, ওখানে কুয়া আছে, উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন। গোসল করে পবিত্র হয়ে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন, আর এসেই ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? এবার তিনি বললেন, মুহাম্মদ, আপনার চেহারার চাইতে অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা, আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই। ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না, কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই। মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না, তো আজ থেকে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে নাই। সুবহানাল্লাহ। উনি গমের বড় ডিলার ছিলেন, গম ব্যবসা করতেন। উনার থেকে গম নিয়ে মক্কায় মুশরিকরা চলতো। তিনি ঘোষণা দিলেন, আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না। এবার মক্কাবাসী পড়ছে বিপদে, গম ছাড়া তো তারা খেতেও পারবে না। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে পাঠালেন যে, মুহাম্মদ, তোমার এই যে নতুন অনুসারী, সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ, তুমি দয়া করে এই গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সুমামা ইবনে উসালকে বলে দিলেন, আবার সে সাপ্লাই চালু করলো। সুবহানাল্লাহ বিহামদি। এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে উমরা করেছিলেন, ওনার আগে কেউ এভাবে উমরা। তাহলে দেখেন, আসলো খুনি হয়ে, আসলো কি হয়ে? খুনি হয়ে, আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা, ভালোবাসা, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন আমাকে, দাওয়া শুড বি ফুল অফ লাভ। কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না। কয়টা গেল? 6টা। আর রইল কয়টা? 4টা। আগ্রহ আছে তো না শোনার?
আচ্ছা, 7 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে কারেকশন করতে চাইতেন, কখনো তাকে অপমান করতেন না, অন্যের সামনে তার নাম নিতেন না, নাম না নিয়ে তাকে শুধরে দিতেন। এটা দাওয়ার আর একটা মেথোডোলজি। কেউ কোনো ভুল কাজ করলে তার নাম ধরে অন্যের সামনে লজ্জিত করতেন না। আমরা কিন্তু অনেক সময় করি না, অন্যের সামনে মানুষকে কারেক্ট করি, এটা ঠিক না। দ্য ওয়ে হি ইউজ টু কারেক্ট আদার্স, আপনি যদি সিরাতের দিকে তাকান, সুবহানাল্লাহ, কিভাবে উনি অন্যকে কারেকশন দিতেন, নাম উল্লেখ করতেন না। আমরা এটা অনেক ভুল করি। আমি এই জন্য খুব দুঃখিত এবং লজ্জিত। আমাদের দাওয়া অঙ্গনে আপনি ইউটিউব খুললে দেখবেন যে অনেক দায়ীরা, এক দায়ী আরেক দায়ীকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তার নাম নিয়ে তাকে ছোট করা, তাকে খারিজ করা, তাকে নাকচ করা, সে জাহান্নামী, সে কাফের, সব ইসলামের ঠিকাদারি উনি একা নিজে নিয়ে বসে আছে, আর বাকি যা আছে সব খারিজ। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার সাথে যায় না। বরং কেউ যদি কোনো ভুল কিছু বলে, ভুল করে, আপনি যদি মনে করেন যে না তার এটা ভুল, আমারটা সঠিক, তো আপনার নিয়ম হচ্ছে আপনি সঠিকটা প্রচার করা। তাহলে কেউ যদি ভুল করে থাকে তারও টনেক নড়বে, বাকিরাও সঠিকটা জেনে যাবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া মেথোডোলজি। তিনি কখনো কারো নাম ধরে অন্যের সামনে, মানুষের সামনে তাকে লজ্জা দিতেন না, তাকে কারেক্ট করতে যেতেন না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আসুন আমরা সিরাত থেকে দেখি, হাদিস থেকে দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাতে দিনে কি কি আমল করতেন, গোপন আমল, এগুলো জানার জন্য 3 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গেলেন। যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কি আমল করে, দুপুরে কি আমল করে, বিকেলে কি আমল করে। তো আমাদের আম্মা জানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীরা বললেন যে উনি রাতে এরকম তাহাজ্জুদ, দুপুরবেলা এরকম তেলাওয়াত, এই সময় নফল নামাজ, এই সময় এটা 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 করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আমলের ফিরিস্তি যখন শোনানো হলো, কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে এটা একটা কম মনে হলো পরিমাণে, তারা ভাবছিল হয়তো আরো বেশি করে। তখন তাদের একজন বলল, আরে আইনা নাহনু মিন রাসূলিল্লাহ, কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরে সব গুনাহ মাফ। আদতে তো ওনার কোনো গুনাহই নাই, তারপরও একটা স্পেশাল স্ট্যাটাস হচ্ছে আপনার আগের পরের সব গুনাহ মাফ। তো তারা বলল, যেই মহান ব্যক্তির, যেই নবীর আগের পরের সব গুনাহ মাফ বলে ঘোষণা দেওয়া হয়েছে, তার সাথে তো আমাদের তুলনা করলে হবে না, আমাদের তো বেশি আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই জন্য এই স্ট্যান্ডার্ড মেনটেন করেন না, এরকম করলে তো আমরা মাফ পাবো না আল্লাহর কাছে। ভালো চিন্তা থেকেই তারা ভাবছেন যে না, আমাদের আমল আসলে কম হয়ে যাচ্ছে, বাড়াইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভিন্ন, আমাদের বাড়াইতে হবে। তো কি করতে হবে? একজন বলল, আজকে থেকে আমি সারা রাত নফল নামাজ পড়বো, সারা রাত ঘুমাবো না। নিয়ত করে ফেলছে, আমি সারা রাত নফল নামাজ, এশার পর থেকে যে নফল শুরু হবে ফজর পর্যন্ত, ঘুমটম নাই। আচ্ছা, গেল। আরেকজন বলল, আমি সারা বছর রোজা রাখবো, কালকে থেকে যে রোজা ধরবো আর ভাঙবো না, সারা বছর। আছে আরেকজন বলল, আমার কয়েকজন স্ত্রী আছে, আমি আর স্ত্রীদের কাছে যাব না, আমি এখন থেকে সন্ন্যাসী, বৈরাগী জীবন যাপন করব, আমি আর কোনো নারীর কাছে যাচ্ছি না। তো এই ঘোষণা যখন তারা দিয়ে ফেলছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত যেয়ে পৌঁছলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে ফেললেন। শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করলেন, কারণ এটা তো রাইট ট্র্যাক না, ওনারা ভুল করতেছে। তো একটা ভরা মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, শুনলাম তোমাদের মধ্যে কে কে নাকি এমন এমন বলছো। সুবহানাল্লাহ। তিনি বলতে পারে, এই আব্দুল্লাহ দাঁড়াও, এই আব্দুর রহমান স্ট্যান্ড আপ, এই দাঁড়াও, তুমি নাকি এটা বলছো, তুমি এটা বললে তো ওনারা লজ্জা পেতেন না, সবার সামনে লজ্জা পেতেন। উনি এটা না করে কাজ হাসিল হয়ে যাচ্ছে, বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা। অনেক বর্ণনা এরকম পাওয়া যায়, মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা। তাদের কি হলো, তারা এমন এমন বলে, তাদের হলোটা কি, তারা এমন এমন বলে। এইভাবে তিনি শুধরে দিতেন। তো বললেন, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এটা বলে, এটা বলে। ওই 3 জনের তো টনক নড়ে গেছে, আর বাকিরা শুনতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা ঠিক নয়, আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি বুজুর্গ। ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্য থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়া কারো পক্ষে সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুত্তাকি হওয়া কারো পক্ষে সম্ভব? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হওয়া সম্ভব? তার যে স্ট্যান্ডার্ড ইবাদতের, এটারে ছাড়ায় যাওয়া সম্ভব? সম্ভব না। তো তিনি বললেন যে আমি রাত্রিবেলা ঘুমাই এশার পরে, আবার শেষ রাতে তাহাজ্জুদও করি, ঘুমও আছে নামাজও আছে, ব্যালেন্স। আমি সোম বৃহস্পতিতে রোজা রাখি, সপ্তাহের বাকি দিনগুলোতে খাই। আবার আমার অনেক 9 জন স্ত্রী তো অ্যাট এ টাইমে ছিল, আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি।
তা আমি এগুলো সব ঠিক রেখে আল্লাহর সবচেয়ে প্রিয় মুত্তাকি হইতে সমস্যা হলো না, তোমাদের এত সমস্যা কোথায়? তোমাদের সমস্যা কোথায়? আমার চেয়ে শ্রেষ্ঠ যদি কেউ কিছু করতে চাও, এটা হবে না, আমি হচ্ছি স্ট্যান্ডার্ড। সুবহানাল্লাহ। দেখেন, এইভাবে যখন বললেন, ঠিক করে দিলেন যে তোমরা কে কে জানি এরকম নিয়ত করছো, এটা ভুল করেছো, বরং শুদ্ধ হবে এটা। ওই তিনজনের টনক নড়ে গেছে, তারা শুধরে নিয়েছেন, আর বাকিরা সঠিক মেসেজটা, সঠিক নির্দেশনাটা জেনে গেল। তাহলে ওনাদেরকে কারেকশন করা হয়ে গেছে না অলরেডি? বলেন তো, ওনারা যে ভুল করছে কারেকশন হয়েছে কিনা? কিন্তু তাদেরকে অপমান করা হয়েছে। এই ভুলটা আমরা অনেক সময় করি। অন্যের সামনে কখন নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে, বন্ধুকে বা যাকে, হঠাৎ হাসির রোল পড়লো কেন এখানে? কিছু কমন পড়ে গেছে নাকি কথা নিজের জীবনের সাথে? অন্যের সামনে এইভাবে আমরা যেন কারেক্ট না করি। কাউকে সংশোধন করতে চাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই যেন আমরা সংশোধন করি। এটা হচ্ছে এই হাদিসের 1 নম্বর শিক্ষা। আরেকটা শিক্ষা হচ্ছে ব্যালেন্স লাইফস্টাইল, ব্যালেন্স অ্যাপ্রোচ আমরা জানলাম। অনেকে মনে করে, আমার পরিচিত কয়েকজন লোক আছে, আমি বলছি, তারা থামাইছে কিনা জানি না, আমার কাছে এসে শোনাইতেছে, হুজুর আমি সারা বছর রোজা রাখি। তো আমি বলছি, আপনারা বলছে কি সারা বছর রোজা রাখতে? সারা বছর তো রোজা রাখা নিষেধ, এটাকে সমে বিসাল বলে, এটা নিষেধ। বরং সবচেয়ে বেশি যদি কেউ রাখতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে সমুল্লাহি দাউদ, সিয়ামু দাউদ, দাউদ আলাইহিস সালামের রোজা, এর চেয়ে বেশি না। একদিন রাখবা, আরেকদিন ভাঙবা, একদিন রাখবা, আজকে রোজা রাখলে কালকে খাবেন, কালকে রাখবেন, এরপরের দিন রাখবেন, এরপরের দিন ভাঙবেন, এর চেয়ে বেশি রাখা যায় না। লাগাতার রোজা রাখা নিষেধ। লাগাতার 6 মাস 5 মাস সারা বছর অনেকে রোজা রাখে, এটা না জানার কারণে। তাহলে এই যে ইসলামের যে ব্যালেন্স লাইফস্টাইল, এটা আমরা জানলাম। কাউকে কিভাবে শুধরে দিতে হবে, কারেক্ট করতে হবে, কারেকশনের ওয়ে, এটা আমরা জানলাম। আরেকটা হচ্ছে ইসলাম যে দ্য কম্বিনেশন অফ ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ, এইটার একটা তথ্য আমরা জানলাম যে আপনার এই দুনিয়াও লাগবে, আপনার আখিরাতও লাগবে। আপনি সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর রাস্তায় চলে গেলে ওইটা ইসলাম শিখায় নাই। ইসলাম যে আমাদেরকে ফরিয়াদ শিখায়, প্রার্থনা শিখায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি দুনিয়াতেও হাসানা দেন, আখিরাতেও হাসানা দেন। আগে চাইছি কোনটা, আখিরাত না দুনিয়া? সবাই বলেন তো, রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা ওয়া ফিদ দুনিয়া হাসানা, এরকম নাকি রব্বানা ফিদ দুনিয়া হাসানা? দেখেন, দুনিয়াটা আগে, দুনিয়াটা আগে। সো ব্যালেন্স, এই ভারসাম্য রাখাটা, আমি আলোচনা শুরুই তো করেছি ওয়াসাতিয়া, মানে ভারসাম্যপূর্ণ। ইসলামের নেচারটা হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ। এটা আমরা এই হাদিস থেকে শিখতে পারি। আমাদের অনেকেরই এটাতে ঘাটতি আছে, অনেক জ্ঞানী, অনেক স্কলার, অনেক তার কিছু, কিন্তু তার মধ্যে ভারসাম্য এবং পরিমিতি বোধ নাই। পরিমিতি বোধ, ভারসাম্য, ব্যালেন্স লাইফস্টাইল, এটা অনেকে অ্যাডপ্ট করতে পারে না। এটা বছরের পর বছর সাধনা করতে হয়, অ্যাডপ্ট করে নিতে হয় নিজের সাথে। তাহলে 7 নাম্বার হচ্ছে, কাউকে শুধরে দিতে চাইলে আপনি কিভাবে শুধরে দিবেন, এটা আমরা জানলাম। তাকে সবার সামনে লজ্জা দিয়ে শুধরে দেওয়া যাবে? তাহলে কৌশলে তাকে শুধরে দিতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? কয়টা গেল? 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে, এটা দায়ীদের জন্য অনেক বড় রিমাইন্ডার। সেটা হচ্ছে, আমরা যে দাওয়া দেই, এটা খেয়াল রাখতে হবে, আমি যা বলি ওটা সবার আগে অ্যাপ্লাই করতে হবে নিজের মধ্যে। আমরা অনেক সময় এটা করে ফেলি যে ভালো একটা হাদিস শুনলে, কোরআনের আয়াত শুনলে, একটা কিছু শুনলে মনে করি যে এগুলো এই সবার জন্য, মানে এটা বাদ, এখান থেকে শুরু, লাইনটা এখান থেকে শুরু, এইখান থেকে যারা আছে এই সবাই এগুলো পালন করবে, আমি এটার বাইরে। দেখুন, যার সাথেই কথা বলেন তার কোনো সমস্যা, তার দোষ, তার কিভাবে সেলফ ডেভেলপমেন্ট, আত্মোন্নয়ন, আত্মশুদ্ধি, শুদ্ধাচার, এগুলো নিয়ে কথা নাই। খালি বলেই যে কি সমস্যা রে ভাই সমাজে, জানেন শেষ হয়ে গেল দেশটা। তারপর রাজনীতিতে সমস্যা, সমাজে সমস্যা, হুজুরদের মধ্যে সমস্যা, ওদের মধ্যে সমস্যা, শুধু সমস্যা, মানে উনি সব জায়গায় সমস্যা দেখতে পায়। কিন্তু বেসিকলি আপনি যখন সমস্যা নিয়ে কথা বলবেন, সবার আগে খেয়াল করতে হবে যে ওই সমস্যায় আমি আক্রান্ত কিনা। আমরা কেন যেন অন্যকে কাঠগড়ায় দাঁড় করাতে বেশি পছন্দ করি, কিন্তু নিয়ম হচ্ছে নিজেকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো, যে আমি ঠিক করতেছি কিনা, আসলে আমার মধ্যে শুদ্ধাচার আছে কিনা, আমার লেনদেন ঠিক আছে কিনা, আমার মধ্যে সততা আছে কিনা, ডু আই লিভ আ ডিসেন্ট লাইফ, আমি যা বলি আমি তা করি কিনা। এটা অনেক সময় আমরা ভুলে যাই। আমরা যা বলি সেটার জন্য আগে আমরা নিজে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তুমি সেটা বলো যেটা তুমি করো না? কেন সেটা বলো? সো আমরা যদি দাওয়া কাজ করতে চাই, আমি যে দাওয়াটা দিব বা নাসিহাত দিব বা বার্তাটা রাখবো, সবার আগে যেন এটা নিজের দিকে, ওই তীর যেন নিজের দিকে থাকে, যে না, এটা আগে তোমার জন্য, আগে তুমি পালন করো,
পাশাপাশি এটা সবার জন্য, এটা যেন আমরা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে যদি আমরা দেখি তাহলে দেখবো উনি যা বলতেন ওটা নিজে আগে বেশি করতেন। আল্লাহু আকবার। উনি ইবাদতের কথা বলতেন, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার কথা বলতেন। আর নিজেকে কিভাবে সঁপে দিতেন দেখেন, তিনি যখন দোয়া করতেন নিজেকে ছোট করতে করতে তিনি আল্লাহরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। হে আল্লাহ, আমি আপনার দাস। আল্লাহ, আমি দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস। মানে আমার পিতা আব্দুল্লাহ আপনার দাস, আমার মা আমিনা আপনার দাসী। সো আমরা সবাই আপনার গোলামের ঘরের গোলাম। এর চেয়ে তুচ্ছ, ছোট, নগণ্য করে কি আর আল্লাহর সামনে নিজেকে পেশ করা যায় বলেন? এরপর তিনি বলতেন, নাসিয়াতি বিয়াদিক। আল্লাহ, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। মাথার চুলের ঝুঁটি হাতের মুঠোয় মানে কি? আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য, আপনি বাঁয়ে টান দিলে মানে আমার আর কিছু নেই, আল্লাহ সব সঁপে দিলাম আপনার কাছে। কিভাবে নিজেকে তিনি সঁপে দিতেন? তাহাজ্জুদের সালাতে যখন রাতে দাঁড়াতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ফুলে যেত এরকম, হাত্তা তাতাফাত্তারা কদামা। খুব কষ্ট হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তো বলেছেন আপনার সব গুনাহ মাফ, গুনাই তো নাই, তাও ঘোষণা সব গুনাহ মাফ। এত কষ্ট নিজের দেহের উপর নিজে কেন দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হ্যাঁ আয়েশা, এটা ঠিক, আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন, কিন্তু আমি কি শুকরগুজার বান্দা হতে চাইবো না? আল্লাহর নেয়ামতে যে আমি ভেসে বেড়াই, আল্লাহর নেয়ামতে যে আমি বেঁচে আছি, আল্লাহর অনুগ্রহের কারণে যে আমার এত সম্মান, সে আল্লাহর প্রতি আমি কি নিজেকে পেশ করব না? আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আমি কি শুকরগুজার হব না? আমার রোলটা তো আমাকে প্লে করতে হবে, আমাকে তো উজাড় করে আমার রবের সামনে আমাকে উপস্থাপন করতে হবে। দেখেন, শুধু বলতেন না, করে দেখাতেন। রাতের সালাতে যখন কিয়ামুল লাইল করতেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদা হাত্তা বাল্লা লিহিয়াতাহু হাত্তা বাল্লা হাজারাহু, কাঁদতে কাঁদতে জুব্বা ভিজে যেত। সিজদায় পড়ে যখন থাকতেন কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে নিজেকে আল্লাহ তাআলার সামনে পেশ করতেন। সো আমরা যারা দাওয়া অঙ্গনে কাজ করি, এটা খুব পিচ্ছিল পথ, এটা খুবই পিচ্ছিল। আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যা বলি এটা আমি করি কিনা। এটা দায়ীদের জন্য চ্যালেঞ্জিং। সে নিজে একটা ডিসেন্ট লাইফ লিড করা, তার নিজের মধ্যে সততা থাকা, নৈতিকতা থাকা, মোরালিটি, এথিক্স, ভ্যালিউজ নিয়ে যে আমরা বলি, ওই ভ্যালিউজের প্র্যাকটিস যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। 9 নম্বরে হচ্ছে কনসিডারেট হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কনসিডারেট ছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনুন। কনসিডারেট মানে খুব উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব, খুব বিবেকবোধ সম্পন্ন। আমাদের অনেকের মধ্যে এটা, আমাদের অনেকের সেন্স কাজ করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ওয়াজ এ ম্যান অফ 6 সেন্সেস। 6টা সেন্স ওনার কাজ করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলতেছেন, ওদিকে কি হচ্ছে, ওদিকে সব একসাথে এট এ গ্ল্যান্সে তিনি মেনটেন করতেন। সুবহানাল্লাহ। তো এই উচ্চ বিবেকবোধ সম্পন্ন হইতে হবে দায়ীদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়াচ্ছেন, পিছনে বাচ্চার কান্নার আওয়াজ, নামাজ ছোট করে দিয়েছেন, একেবারে ছোট, শর্ট করে সিজদা, রুকু, মানে যতটুকু না হলেই না, অতটুকু করে নামাজ শেষ। জিজ্ঞেস করা হলো কেন? বললেন যে আমি দেখলাম একটা ছোট বাচ্চা কাঁদছে, এই বাচ্চার মায়ের বোধহয় খুব কষ্ট হয়ে যাচ্ছে পেছনে, বাচ্চাটাকে সামলাতে মহিলাদের প্রেয়ার হলে মাটার বোধহয় খুব কষ্ট হচ্ছে, এজন্য আমি নামাজটা একটু শর্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হুঁশ নেই, কি হচ্ছে না হচ্ছে না, আপনার সব খেয়াল রাখতে হবে। কি হচ্ছে, ইউ আর এ লিডার, ইউ আর এ দাঈ, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উচ্চ বিবেকবোধ সম্পন্ন লোক ছিলেন। মুআয ইবনে জাবালকে এক জায়গার মদিনার পাশেই ইমাম করে পাঠালেন, ইমাম। তো ওই এলাকার মুসল্লিরা ছিলেন শ্রমজীবী। কি জীবী? শ্রমজীবী। ওনারা উট দিয়ে পানি নিয়ে খেজুর গাছে পানি সেচ দিত, তারা খুব কষ্ট করে সারাদিন। তো উনি মাগরিবের নামাজে একদিন নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহার পরে উনি সূরা বাকারা শুরু করলেন। কোন সূরা? কোরআনের সবচাইতে ছোট সূরা নাকি? হ্যাঁ, আয়াত কত? সবচাইতে বড় সূরা। তো উনি হয়তো একটা খুব মানে চিল মুডে আছেন, একটা খুব ভালো মুডে আছেন, ইবাদতের একটা মুডে আছেন। উনার আবেগ থেকে উনি হয়তো সূরা বাকারা শুরু করে দিয়েছেন, তেলাওয়াত করে করে মজা পাচ্ছেন, করতেছেন। কিন্তু পিছনে মুসল্লিরা হচ্ছে শ্রমজীবী, সারাদিন খেতে খামারে খেজুর বাগানে কাজ করে ওনারা নামাজ পড়তেছেন। একদল তো নামাজ ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে নিজেরা নামাজ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিচার দিলেন, যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম হিসেবে পাঠালেন, উনি মাগরিবের নামাজ শুরু করছে সূরা বাকারা দিয়ে। আমরা হচ্ছে শ্রমজীবী মানুষ, আমরা কি পারি এত সময় দাঁড়িয়ে থাকতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন, খুব।
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। ডেকে কি শব্দ ইউজ করছে জানেন? উনি বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয। ফাত্তান মানে ফিতনাবাজ। হে মুআয, তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তোমাকে পাঠালাম সেখানকার ইউনিটি ধরে রাখতে, ইমাম হয়ে নামাজ পড়াবা, তালিম দিবা। আফাত্তান আনতা ইয়া মুআয, তুমি ফিতনা ছড়াচ্ছ? তুমি কেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা তোমার মুখস্থ নাই? ওয়াশ শামসি ওয়া দুহাহা মুখস্থ নাই? হাদিসে দুইটা সূরার কথা, যে এই সাইজের সূরাগুলো পারো না, তুমি এগুলো দিয়ে নামাজ পড়াও যাতে ওদের কষ্ট না হয়। ওরা তো শ্রমজীবী সাহাবী, ওদের দিকে তো তোমার খেয়াল রাখতে হবে, কনসিডারেট হতে হবে। সুবহানাল্লাহ। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামকে এনে শাসন করলেন, বুঝিয়ে বললেন যে না, তোমাকে ছোট ছোট সূরায় নামাজ পড়াতে হবে যাতে করে কষ্ট না হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো দায়িত্ব দিয়ে কাজে পাঠালে ওনার বিখ্যাত একটা বাণী তিনি বলে দিতেন। আমার ভেরিফাইড যে ফেসবুক পেজের কভার ফটোতে দেখবেন এই হাদিসটা দেয়া। সেটা হচ্ছে, তিনি কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে তিনি বলতেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। মানে তোমরা মানুষকে সুসংবাদ দিও, মানুষকে দিন থেকে ভাগিও না, দিনকে সহজ করে উপস্থাপন করো, দিনকে জটিল করে মানুষের সামনে উপস্থাপন করুন। আমরা এটা ভুল করি, এত কঠিনভাবে উপস্থাপন করি, ভাবে যে কঠিন করে উপস্থাপন করতে পারলেই বোধহয় ওনার ক্রেডিট। এরকম একটা মানসিকতা অনেকের আছে। কোনো মুফতি যদি এমন কোনো ফতুয়া দেয় যেটা সমাজের অধিকাংশ মুসলিম চেষ্টা করেও মানতে পারতেছে না, কঠিন হয়ে যাচ্ছে, তার মানে সামথিং ইজ মিসিং ইন দ্য ফতোয়া, সামথিং ইজ মিসিং ইন দ্য লিগাল অপিনিয়ন, এন্ড দ্য মুফতি শুড রিভাইজ দ্য ইস্যু অ্যাগেইন এন্ড অ্যাগেইন। তাকে আরো মুফতিদের সাথে রিভাইজ করতে হবে, আরো কিভাবে জীবন ঘনিষ্ঠ করে মাসালাটা দেয়া যায়, তাকে এটা ভাবতে হবে। কারণ আল্লাহ দিনের মধ্যে জটিলতা রাখেননি, কাঠিন্যতা রাখেননি। আমরা দিনকে কঠিনভাবে মানুষের কাছে উপস্থাপন করি, মানুষকে ভয় দেখাই, আমরা হতাশ করি, দিন থেকে ভাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার দিন থেকে ভাগিও না, সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো, দিনকে জটিল করে মানুষের কাছে উপস্থাপন করবে না। তো তাহলে কনসিডারেট ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব উচ্চ বিবেক বোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন। একবার মাগরিবের সালাতে অথবা এশার সালাতে হাদিসে এসেছে যে ইহদা সালাতাইল ইশা, মানে মাগরিব অথবা এশায়, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে তিনি নামাজে গেলেন। নামাজের এক পর্যায়ে সেজদারত অবস্থায় ওনার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাঁধের উপরে চেপে বসলেন, দীর্ঘ সেজদা দিলেন। এরপর যখন নামাজ শেষ করলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা দিতে তো কখনো দেখি নাই, নামাজে কি অসুস্থ হয়ে গেলেন নাকি? অথবা নামাজ চলা অবস্থায় কি কোরআনের আয়াত নাজিল হলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, একটাও না, বরং ওয়ালাকিন নাবনি ইতাহালানি, আমার নাতি আমার কাঁধে উঠছিল। ফাকারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতা, আমি সেজদায় উঠতে গেলেই তো ও যে খেলতেছে এটা ডিস্টার্ব হয়ে যাবে, সো ওর যতক্ষণ না ওর খেলা শেষ না হয় আমি একটু ওয়েট করতেছিলাম। তার খেলাধুলা শেষে তার সময় যখন হয়েছে, নেমে গেছে, আমি তখন সেজদা থেকে মাথা উঠিয়েছি। কি কনসিডারেট ছিলেন দেখেন, কি উচ্চ বিবেক বোধ সম্পন্ন। অন্যের যাতে কষ্ট না হয়, অন্যের যে কোনো কনসার্ন, এগুলো সব তিনি খেয়াল রাখতেন। সো দাঈদের এরকম সিক্স সেন্সের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কয়টা গেল? 9টা। আর একটা সর্বশেষ, এটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের সাথে খুব রিলেভেন্ট, মনোযোগ দিয়ে শুনুন। সেটা হচ্ছে প্রপার টাইমিং ফর দাওয়ার জন্য টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। টাইমিং এ প্রপার টাইমে যদি দেন, ওটা ক্লিক করবে, ওটা স্পার্ক করবে। আর যদি সময় মতো না হয়, ওটা কাজ করবে না। প্রপার টাইমে প্রপার দাওয়াটা দিতে হয়, সঠিক সময়ের অপেক্ষা করা, যখন সেই সময়টা আসছে তখন দাওয়া দেওয়া। বুঝতে পেরেছেন না ব্যাপারটা?